ইমানদারের খাতায় আপনার নামটা লেখা হয়ে যাবে, যখন ইমানদারের খাতায় আপনার নামটা লেখা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার কলার উপরে ছুরি চালানো হবে, তাকে করাত দিয়ে ফেড়ে ফেলানো হবে, তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হবে, তারপরেও ইসলাম থেকে এক চুল পরিমাণ তাকে সরানো যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। যখন একটা ব্যক্তি ভালো কাজ করবে, ভালো কাজ তার নেশা হয়ে যাবে। কি হয়ে যাবে? নেশা হয়ে যাবে। নামাজ পড়া তার নেশা হয়ে যাবে, মসজিদে আজান দেওয়া তার নেশা হয়ে যাবে, এভাবে যত ভালো কাজ আছে সমস্ত তার নেশা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা নেশা করি, বিড়ি সিগারেটের করি কি করি না? গাঁজার নেশা করি, মদের নেশা করি, নারীর নেশা করি, করি কি করি না? এই নেশা বানাতে হবে আপনাকে নামাজের। এই নেশা আপনার হবে তখন যখন আপনি একটার পর একটা ভালো কাজ করবেন। বিড়ি না খেলে এমন লোক আছে, একদিন বিড়ি খাওয়া বন্ধ করলে তার পেট ফুলে যায়, আছে না নাই? বিড়ি না খেলে তার মাথায় কাজ করে না, আবল তাবল বকে, এমন লোক আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা ইমানদার ব্যক্তি যখন তার নামাজকে নেশা বানাবে, একটা ইমানদার ব্যক্তি যার ভালো কাজকে যখন সে নেশা বানাবে, এক ওয়াক্ত নামাজ যখন চার ছুটে যাবে, সেই ইমানদার ব্যক্তি পাগলের মতন হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজের যখন তার টাইম হয়ে যাবে, দুনিয়ার যত কাজ থাকুক না কেন, দুনিয়ার যেই প্রান্তেই থাকুক না কেন, যেখানেই থাকুক না কেন, ওই ইমানদার ব্যক্তির অন্তরের ভিতরে ছটফটানি শুরু হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এমন যাদের হয় দেখবেন আজান হয়ে গেছে, নামাজটা পড়তে পারছেন না, মনের ভিতরে আইরে খারাপ লাগা লাগে। এই খারাপ লাগাটা যদি আপনার অন্তরের ভিতরে কাজ করে, মনে করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের খাতায় আপনার নামটা ইমানদারের খাতায় লেখা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজান হয়ে যায়, আর নামাজের কোনো খোঁজ থাকে না। যদি আজান হয়ে যাওয়ার পরে নামাজের টাইম চলে যায়, যদি মনে করেন আমার অন্তরের ভিতরে বিন্দু মাত্র কোনো অনুশোচনা হলো না যে আমি মুসলমান, আজান হয়ে গেল তারপরেও মসজিদে আসলাম না, ভালো কাজ করলাম না, এই অনুশোচনা যদি আপনার ভিতরে না আসে, মনে রাখবেন আপনি এখনো ইমানদার হতে পারেন নাই। আপনার নামটা আল্লাহর দরবারে, আল্লাহর খাতায় বেঈমান হিসাবে লেখা হয়েছে। একটু আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। ওই বেঈমানের খাতার নামটা যদি আপনাকে কাটতে হয়, আর বেশিক্ষণ দেরি নাই। ওই বেঈমান নামটা যদি আপনাকে কাটতে হয়, আজ থেকে এখন থেকে তওবা করুন, ফিরে আসুন, নামাজ পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন কোনো বান্দা ফিরে আসবে, যখন কোনো বান্দা আমার দিকে এক ধাপ ফিরে আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে দুই ধাপ এগিয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা করতে হবে, এমন তওবা আল্লাহ জীবনে আর কোনোদিন সুদ খাবো না, জীবনে আর কোনোদিন ঘুষ খাবো না, আল্লাহ তাআলা জীবনে আর কোনোদিন নামাজ কাজা করবো না। এতদিন যা করেছি 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন এতদিন যা গুনাহ করেছি, আয় আল্লাহ তোমার কাছে মাপ চাই, মাফ করে দাও, আর জীবনে এই গুনাহ করবো না। এইভাবে যদি আপনি তওবা করে ফিরে আসতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার ফিরে আসতে দেরি হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমতের চাদর দিয়ে তাকে জড়াতে দেরি করব না। জোরে বলি সুবহানাল্লাহ। বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের ঘটনা। বনি ইসরাইলের কওমের একটা লোককে দূর মরুভূমির ভিতরে তাড়ায় দেওয়া হলো। সেখানে সে খাওয়া দাওয়া করে সেখানেই থাকে। মুসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন স্বপ্ন দেখাচ্ছেন, মুসা তওবা কাকে বলে একটু ভালো করে শোনেন। মুসা রে, ঘুম থেকে ওঠো, উঠে চলে যাও মরুর প্রান্তরে, মরুভূমির প্রান্তরে চলে যাও, যে দেখবা মরুভূমির মাঝখানে একটা ব্যক্তি আছে, ওই ব্যক্তি মারা গিয়েছে, ওর জানাজার ব্যবস্থা করো, ওর জানাজার ব্যবস্থা করো, আর ঘোষণা করে দাও ওই লোকটার জানাজায় যে আসবে
তার সমস্ত পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেব। একটু খেয়াল করে শোনেন, তওবা কাহাকে বলে? এদিকে খেয়াল করেন, একটু খেয়াল করে শোনেন, দিলের কানটা দিয়ে শোনেন। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, চলে যাওয়ার পরে লোকটাকে আনা হলো। মুসা আলাইহিস সালাম লোকটা আনার পরে যখন জানাজার ব্যবস্থা করলো, কওমের ভিতরে যখন ছড়িয়ে দেওয়া হলো, এই লোকটার জানাজা যখন করা হবে, জানাজায় যারা শরীক হবে, যারা শরীক হবে তাদের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই কথা মুসা বলেছেন, মুসাকে সবাই বিশ্বাস করে। মুসার কথা শুনে সবাই এসেছে যে একটা জানাজায় যদি পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায় তাহলে এ তো একটা লটারির মতন। সুবহানাল্লাহ বলবেন না? লোকজন সব জানাজায় এসেছে। আসার পরে জানাজা সম্পূর্ণ হওয়ার পরে লোকের ভিতরে কৌতূহল জাগ্রত হয়েছে যে কে এমন ব্যক্তি যার জানাজায় আসলে পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। লোকের ভিতরে কৌতূহল জাগ্রত হয়েছে যে একে আমরা একটা নজর দেখতে চাই। লোকরা যখন কাকতি মিনতি করলো, কাকতি মিনতির করার পরে ওই বনী ইসরাইলি কওমদেরকে যখন দেখানো হলো, মুখটা যখন দেখানো হলো, দেখানোর পরে লোকজন বলছে, মুসা রে, এ তো খারাপ লোক ছিল, এ তো শয়তান লোক ছিল, এ তো নেশা করতো, মদ খাইতো, নারী সাথে খারাপ আচরণ করতো, যত খারাপ কাজ আছে এই লোক করতো। খারাপ কাজের কারণে এই লোককে আমরা আমাদের কওম থেকে, আমাদের গোষ্ঠী থেকে তাকে আমরা বের করে দিয়েছিলাম। আর তুমি বলছো এর জানাজা আমরা পড়েছি, পড়ার কারণে আমাদের পিছনের গুনাহ মাফ হয়ে গেছে। কি এমন আমল করেছে যে এর কারণে, এই শয়তান লোকের কারণে, এই শয়তান লোকের জানাজা পড়লে আল্লাহ মাফ করে দেবে? কি এমন আমল করেছে এই লোক? তোমার কাছে জানতে চাই। মুসা কালিমুল্লাহ চলে গেলেন আল্লাহর কাছে। আয় আল্লাহ, এই লোকটা তো খারাপ ছিল, বনী ইসরাইলের লোকরা তো একে তাড়াই দিয়েছে, বনী ইসরাইল লোকেরা একে তো তাড়াই দিয়েছে। কি এমন ভালো কাজ করলো যার কারণে আল্লাহ তুমি ঘোষণা দিলে যে এর জানাজা পড়লে তার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, শোনো মুসা, শোনো, শুধু পিছনের গুনাহ নাই, বনী ইসরাইল থেকে যত লোক এ পর্যন্ত এসেছে তাদের সকলের জন্য সে যদি আমার কাছে মাপ চাইতো আমি আল্লাহ মাফ করে দিতাম। কি কারণে আমি তার উপরে এত খুশি হয়েছি, কি কারণে এত তাকে ভালোবেসেছি, একটু শোনো মুসা। যখন তোমার কওমের লোক তাকে তাড়ায় দিল, সে যখন কিছু ছাগল নিয়ে ওই পাহাড়ের, মরুভূমির পাহাড়ে চলে গিয়েছিল মুসা, ওই পাহাড়ে যে সে ছাগল চড়াতো দিনের বেলায়, রাত্রে বেলায় ওই ছাগলের দুধ দহন করত আর পান করত। মরুর প্রান্তে কেউ তার ছিল না, না থাকার পরে সে আমার কাছে তওবা করেছিল, আয় আল্লাহ, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তোমার কাছে মাফ চাই, আল্লাহ মাফ করে দাও। সেদিন সে আমার কাছে তওবা করেছিল আর আমি মাফ করে দিয়েছিলাম। মাফ করার কিছুদিন পরে সে একদিন অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হয়ে যাওয়ার পরে পানির জন্য সে ছটফট করছে। ডানে তাকিয়ে দেখে মৃত্যু শয্যায় সে চলে গেছে, ডানে তাকিয়ে দেখে পানি দেওয়ার মতন কেউ নাই, বামে তাকিয়ে দেখে পানি দেওয়ার মতন কেউ নাই, পিছনে তাকিয়ে দেখে পানি দেওয়ার মতন, এক ফোঁট পানি দেওয়ার মতন কেউ নাই। ওই মৃত্যু শয্যায়ের সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে বলেছিল, আয় আল্লাহ, আমার কওমেরা আমার খারাপ কাজের জন্য আমাকে ছেড়ে দিয়েছে, আল্লাহ এই কঠিন সময় আল্লাহ তুমি তো বলেছো কোনো বান্দা যদি গুনাহ করে আর আমার কাছে মাপ চাই, আমি আল্লাহ বড় দয়ালু, আমি আল্লাহ বড় মেহেরবান। দুনিয়ার পুলিশ আসামি খুঁজে বেড়াই শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহ আসামি খুঁজে বেড়াই মাফ করার জন্য।
তখন সে মৃত্যু শয্যায় চলে গেল। মৃত্যু শয্যায় যাওয়ার পরে ডানে যখন কাউকে পাই না, তখন আমাকে ডেকে বলেছিল, আয় আল্লাহ, এই কঠিন সময়ে আমার ডানে কেউ নাই, একমাত্র তুমি আল্লাহ আছো। আয় আল্লাহ, এই বামে কেউ নাই, একমাত্র তুমি আছো। আয় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ। আয় আল্লাহ, এই দুঃখের সময় আমার কওমের আমাকে ছেড়ে দিয়েছে আমার গুনার কারণে। আয় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাই, এই কঠিন মুহূর্তে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও। আয় আল্লাহ, তুমি আমাকে ফেলায় দিও না। এইভাবে যখন আমার কাছে বলছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু মেহেরবান আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু মেহেরবান এভাবে যখন বলেছে, আমার আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে এমন খুশি হয়েছি, এমন খুশি হয়েছি গো মুসা, শুধু সে তার জন্য মাপ চেয়েছিল। সে যদি বনি ইসরাইলের আগের পরের যত লোক ছিল সকলের জন্য যদি মাপ চাইতো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়েছিলাম যে সকলকে মাফ করে দিতাম। এটাই হচ্ছে তওবা। আর আমাদের তওবা কি? এই যে এখন তওবা করলাম, এখন ফিরে আসলাম, আল্লাহ আসর থেকে নামাজ পড়বো, কিন্তু আমাদের আসরের সময় আর খোঁজ হবে না, এর নাম হচ্ছে তওবা না। তওবা মানে ফিরে আসা। কেমন ফিরে আসা? ঘৃণা করে ওই কাজকে যখন আপনি ছেড়ে দিয়ে ফিরে আসতে পারবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওইটার নাম হচ্ছে তওবা। আর ওই তওবা যখন একটা ব্যক্তি করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিষ্পাপ শিশুর মতন করে দিই। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তওবা করবেন তো ইনশাআল্লাহ? তওবা করবেন সুদ খাবো না, তওবা করবেন ঘুষ খাবো না, তওবা করবেন মসজিদে দান করব, তওবা করবেন 5 ওয়াক্ত সালাত পড়বো। পারবেন তো এই তওবা করতে? একজনও পারবেন না। তওবা করবেন এমন তওবা যে এই কাজ করেছি তো করেছি, আর জীবনে করব না। তারপরও যদি ভুল ভবিষ্যৎ হয়ে যায়, সাথে সাথে মাপ চাইবেন আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গুনাহ করার পরে কেউ যদি মাপ চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য তওবা করুন, ফিরে আসুন। তওবা করুন, ফিরে আসুন। সময় এখনো আছে, সময় এখনো ফুরায় যায়নি। তওবা করবেন কখন? যখন জবান বন্ধ হয়ে যাবে। তওবা করবেন তখন যখন আর গায়ে হাত পায়ে বল থাকবে না, যখন আপনার সংসারে কোনো মূল্য দেবে না কেউ, বলবেন ওই মুরব্বী কি বলে, ওর কথা শোনা যায় নাকি। যখন সন্তানেরা আপনার কথা শুনবে না, বউ আপনার কথা শুনবে না, তখন তার উপায় নাই, তখন মসজিদের কোনায় এসে বসে থাকে এমন লোক আছে না নাই? সেই সময় কাজ নাই, কাজ হচ্ছে এই সময়। সেই সময় আপনার হাতে আর টাকা থাকবে না, আপনার টাকা থাকলেও আর দেবে না। সেই সময় আপনি ইচ্ছা করলেও আর মসজিদে দান করতে পারবেন? যারা বলুন পারবেন না। এখন আপনার কাছে টাকা আছে, মনে করেন 1 টাকার থেকে 2 টাকা বানাবো কিভাবে, এই ধান্দায় আছে না নাই? টাকায় অনেকের আবার ছা পাড়ে, এরকম লোক আছে না নাই? টাকায় ছা পাড়ে কিভাবে একজনের কাছে দিয়ে থিয়েছে। ওই ছা পাড়া টাকা দিয়ে কেউ যদি জামা কেনে, কেউ যদি ওই ছা পাড়া টাকা দিয়ে খাবার খায়, তাহলে সে হারাম রক্ত তৈরি করলো, হারাম জামা পরলো। ও যদি মসজিদে এসে সারাদিন বসে থাকে, ও তো নাপাক অবস্থায় বসে আছে, ওর নামাজ রোজা কিচ্ছু হবে না। একটু আওয়াজ দিয়ে বলি না নাউযুবিল্লাহ। ওর সন্তানেরা নাপাক, ও নাপাক। এরকম লোক তো আমাদের ভিতরে নাই? আছে? ছাপাড়া টাকা দিয়ে আছে না নাই? এই সুদের ওয়াজ একদিন করব। সুদ আমাদের ভিতরে আছে না নাই? সুদ অনেকে বুঝতে চায় না। সুদ মানে কি? সুদ মানে আপনি একজনের টাকা দিলেন 1 লাখ,
দিয়ে বললেন 1 বছর পরে দিবা আমার 20,000, 1,20,000 দিবা। ওইটার নাম হচ্ছে আসল সুদ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? এই কাজ করা যাবে? জোরে বলুন যাবে? এই কাজ করবেন না। আপনারা ভালো, আপনাদের তো আমি জানি, আমি তো চিনি, এখানে তো কেউ খায় না, এসব তো আমি জানি, অন্যান্য এলাকায় খাই। এই সুদ খেয়ে মসজিদে আসবেন না, অনুরোধ করি। মসজিদ হচ্ছে পাক জায়গা। মসজিদ কি জায়গা? পবিত্র জায়গা। মসজিদে অপবিত্র অবস্থায় আসা যায়? জোরে বলুন না যায়। মসজিদ হচ্ছে পবিত্র জায়গা, মসজিদে অপবিত্র ভাবে আসা যায়? তা সুদ কি হালাল না হারাম? সুদের টাকায় জামা কিনলে সেটা কি হারাম না হালাল? জোরে বলুন হারাম না হালাল? সুদের টাকায় বড় মাছ কিনলে সেটা হারাম না হালাল? হারাম। ওই সুদের টাকাতে যাই কিনবেন, যাই খাবেন, সেটা হারাম না হালাল? আর ওই হারাম খেয়ে যখন আপনি মসজিদে আসবেন, আপনি পাক শরীরে আসলেন না নাপাক শরীরে আসলেন? নাপাক শরীরে আপনি আসলেন, আপনার রোজা কিছু হবে না। এই জন্য বলবো, যারা এইসব খারাপ কাজের সাথে লিপ্সে আছেন, তওবা করে ফিরে আসতে পারবেন তো ইনশাল্লাহ? খাঁটি তওবা করবেন, পারবেন তো ইনশাল্লাহ? জোর হয় না গান, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। জোরে বলুন আমিন। আজ থেকে যারা সালাত পড়েন না, 5 ওয়াক্ত সালাত পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ? তওবা করবেন। আর কতবার ইনশাআল্লাহ আপনাদেরকে বলাবো বলেন? প্রত্যেক জুমায় ইনশাআল্লাহ বলাতে বলাতে আমি শেষ, কিন্তু আপনাদের মনে হয় শুরু। এই জন্য যারা সালাত পড়েন নাই, পড়বেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। যাদের অর্থ সম্পদ আছে দান করবেন তো ইনশাআল্লাহ? এই যে ধান উঠেছে, ধানের দান করবেন তো বেশি বেশি ইনশাআল্লাহ। কত করেন দেখা যাবে না বাড়ির পার গেলি। আল্লাহ সকলকে সমস্ত ভালো কাজ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এই বলে খুতবার আলোচনা আজ এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।